ইতিমধ্যে নিশ্চয়ই জেনে ফেলেছেন যে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটে। আমরা একটু বিসিবির প্রতিক্রিয়া জানতে চাই। আমাদের সহকর্মী মামুনুর রশিদ এই মুহূর্তে আছেন মিরপুর হোম অফ ক্রিকেটে। মামুনুর, একটু জানতে চাই যে আজকে বিসিবির একটি সভা হওয়ার কথা এবং সেখানে একটা আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা আমরা আইসিসি থেকে জেনেছি। দুপুর থেকে যে সভাটি চলছে, বিসিবির কোনো প্রতিক্রিয়া আপনি জেনেছেন কিনা বিষয়ে? বিসিবি থেকে আসলে অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। কারণ হচ্ছে বিসিবির যে সভাটা ২টায় শুরু হওয়ার কথা ছিল সেটা খাওয়া দাওয়া করার কারণে ৩টা থেকে শুরু হয় এবং ৩টা থেকে শুরু হয়ে এখন ৭:৩০ বাজে। প্রায় ৪ ঘন্টার বেশি সময় ধরে ৪.৫ ঘন্টার মতো সময় ধরে বিসিবির সেই সভা চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই সভাটা আরও একটু দীর্ঘায়িত হচ্ছে। তার মানে লম্বা সময় ধরে আলোচনা হচ্ছে এবং এই মিটিংয়ের আমরা একটু খবর পেয়েছি সেটা হচ্ছে এই মিটিংয়ের পুরোটার বেশিরভাগটা জুড়েই বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা। বাংলাদেশ বিশ্বকাপে যেতে পারছে না, বাংলাদেশের সামনের পরিকল্পনাটা কী হবে, বাংলাদেশে বিশ্বকাপে যেতে না পারলে বাংলাদেশ এই সময়টা তাদের ক্রিকেটারদেরকে কীভাবে কাজে লাগাবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। সেই সাথে আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে কিছুদিন আগেও আমরা একটা গুঞ্জন শুনছিলাম যে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে যেতে না পারে বাংলাদেশ আইনিভাবে কোনো পদক্ষেপ নেবে কিনা, সেটা নিয়েও নিজেদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনাটা সেরে রাখছে। আসলে তারা কোন পথে এগোবে, তারা কোনো আইনি লড়াইয়ে যাবে কিনা। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা উচিত বা দরকার আইনি বিষয়ের ব্যাপারে, সেটা হচ্ছে যেহেতু আইসিসির সদস্যদের ভোটে বাংলাদেশের বিশ্বকাপে যাওয়াটা হচ্ছে না, 14 ভোটের মধ্যে মাত্র বাংলাদেশ 2টা ভোট পেয়েছে, 12টা ভোট পায়নি। সেই জায়গায় বাংলাদেশ আইনি প্রক্রিয়ায় গিয়ে খুব একটা লাভবান হবে না এবং বাংলাদেশ সবশেষ আইসিসিকে যে মেইল করেছিল, একটি নিরপেক্ষ কমিটি চেয়েছিল, নিরপেক্ষ কমিটির মাধ্যমে একটা সমাধান চেয়েছিল। আইসিসি সেই বিষয়টা নিরপেক্ষ যে পক্ষ আছে, নিরপেক্ষ যে কমিটি আছে তাদের কাছে বিষয়টি ফরওয়ার্ড করেনি। তারা রায় জানিয়ে দিয়েছে বাংলাদেশের বিশ্বকাপে যাওয়া হচ্ছে না এবং এই দিকটাতে বাংলাদেশ পাকিস্তানকে কিছুটা হলেও পাশে পাচ্ছে। যদিও পাকিস্তান এখনও পর্যন্ত তাদের ফাইনাল ডিসিশন তারা জানায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা তাদের সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার যদি বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড হয়তো বিশ্বকাপে যাবে না, তখন বিশ্বকাপ আয়োজনটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। দেখা যাক আসলে কি বলেন বিসিবি কর্মকর্তারা। অনেক ধন্যবাদ মামুনুর রশিদ, বিসিবি কার্যালয় থেকে জানাচ্ছিলেন তিনি।